সোনামুড়া একটা কাজে গেছিলাম, তো ওইখান থেকে আমি আসার পথে এই 10-15 নামক জায়গাতে কলসিমুড়ার তারা ওই জায়গাটাতে গাড়ি দিয়ে আমাকে প্রথমে আটকে দেয়। তারপর ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের সাথে একজন লাইমা আমাকে স্কুটি থেকে ঘুষি দিয়ে ফেলে দেয়। তখন এই ফেলে দেওয়ার পরে কোন ক্যান্ডিডেট? বিজেপির ক্যান্ডিডেট তফাজ্জল হোসেন। তারপর তিন দিক থেকে 3টা লাঠি নিয়ে আসে। তফাজ্জল হোসেন পরে যাওয়ার পর আমার এই জায়গাটাতে একটা পা দিয়ে মুড়া দেয়, আর বাকি 2জনও ঘুষাইতে থাকে। আর ফাঁকে তারা গিয়ে গাড়ি থেকে 2-3টা লাঠি বের করে আমাকে 2-3জনে সমানে ফিরে শুরু করছে। তারপর আমি একটা সময়তে আবার ফিরে যাই, ফিরে আমি ওইটা যাওয়ার চেষ্টা করি, কিন্তু তারা এরপরেও ব্যারিকেড দেয় দিয়া। পরে লাস্টে তফাজ্জল হোসেন বলে যে ক্যান্ডিডেট তফাজ্জল হোসেন বলে তার পাউডি ব্যাঙ্গালাতে আগরতলা থেকে কী জন্য আসে, ওই লাড়িটা হাতে দিয়ে এই পাউগুলার আমার এই সাইড থেকে 3-4টা বাড়ি দিয়ে এরপরে আবার লাড়িটা আরেকজনের হাতে নিয়ে বাড়ি দিতে আসে আমার। পরে তফাজ্জল হোসেন এই জায়গাটিতে আমার ঘুষি মারছে 4-5 মারার পর আমি দৌড়াইতে চাইছিলাম, তখন কিছু দৌড়িয়ে কই যাবি। তারপর দাঁড়াই গেছি, দাঁড়াই যাওয়ার পর গেছি হসপিটাল চল গাড়ি তো। আমি স্কুটি নিয়ে যেতে পারবো। তখন আমি স্কুটি নিয়ে হসপিটালের দিকে যাই। তারা 2টা গাড়ি আমাদের মিডলে রাখা, একটা গাড়ি আমাদের কলসিমুড়া বাজারে থেকে তফাজ্জলের গাড়িটা আগে চলে যায় মেইন রোডে। আমি বাইপাস একটা রোড দিয়ে সারা রতনদোলার দিক দিয়ে ঢুকি। পেছনে তাদের একটা প্রেস লেখা গাড়িতে, ওই গাড়িটা নিয়ে আমার পেছনে যায়। প্রেস লেখা গাড়ি আছে? হ্যাঁ, প্রেস লেখা গাড়ি আছে। আসিল ক্যান্ডিডেট নিজে তো আসিল এটাতে। তারপরে আমি ওই হসপিটালে যাই, যাওয়ার পর হসপিটালে ঢুকাই দিয়েছে আমাকে। ঢুকানোর পর এরপরে আমার এই ব্যান্ডেজগুলো করছে। তখন আমি বলছি আমার তো এগুলো ব্যথা আছে, ব্যথা যেহেতু আপনারা আমার একটা রেফার দেন, তো আমি যাতে ওইগুলো স্ক্যান করতে পারি। এরপরে বাড়ির থেকে আমার বাতি যাইছে, তারাই একটা গাড়ি দিয়ে আমার প্রথম বলছিল আগরতলা আনতে হবে, কিন্তু বাড়িতে গিয়ে আমি আমার একটা গাড়ির ব্যবস্থা করে যাবো। পরে আমি গাড়ি দিয়ে আগরতলা। ঠিক আছে।